হলদিয়া শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তা দুর্গন্ধে ভরা। কারণ ছবি দেখলেই বুঝতে পারবেন কি করুণ অবস্থা। পুরসভা নেই, প্রশাসক আছেন, কিন্তু তাও কোনো কাজ হয় না। পুরসভার ভ্যাট উপচে রাস্তায় জঞ্জাল, সেখানে মুখ দিচ্ছে কুকুর বিড়াল, আবর্জনা ছড়াচ্ছে এখানে ওখানে। হলদিয়ায় জঞ্জাল যন্ত্রণা। হলদিয়ায় 29টি ওয়ার্ড, একাধিক ওয়ার্ডেই রাস্তার ধারে জঞ্জালের স্তূপ। হলদিয়া পেট্রোকেমিক্যাল লিংক রোড, রানীচক থেকে এক্সাইড মোড়, রানীচক থেকে সিটি সেন্টার, এরকম গুরুত্বপূর্ণ সব রাস্তার ধারে আবর্জনা জমে, দুর্গন্ধে টেকা দেয়। কিন্তু হলদিয়ার মতো শিল্প শহরের কেন এই হাল? অভিযোগ, জঞ্জাল ফেলার জন্য পুরসভার ভ্যাট থাকলেও তা নিয়মিত পরিষ্কার হয় না। ভ্যাট উপচে রাস্তায় আবর্জনা ছড়াচ্ছে, আবর্জনা থেকে ছড়াচ্ছে দূষণ। গন্ধ হচ্ছে ক্যামেরা পড়ে থাকার জন্য। 10টা বেজে গেছে, এখন অব্দি আসেনি, 12টা 1টাতে আসে। তত সময় সমস্ত নোংরা চারদিকে ছড়াছড়ি। এটা কি অসুবিধা আপনাদের? গন্ধ আছে, কুকুর ছড়াচ্ছে, মানুষ এদিকে ফেলে দিয়ে চলে যাচ্ছে চারদিকে। পৌরসভা ওই আসে, দেরি করে আসে। আমরা টাইম টু টাইম মনিটরিং করি, হয়তো কোনো কারণে ডিলে হয়েছে, আমি খোঁজ নিচ্ছি এজেন্সির কাছ থেকে। এরকম হওয়ার কথা না, যদি হয়ে থাকে আনফর্চুনেট এটা, কারণ আমরা টাইমলি ওদেরকে ডিসপোজ করাই এগুলোকে, এজেন্সি কাজও করে। নিউজ 18 বাংলা। মেট্রোর কাজের জন্য বউবাজারে 24টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে। আর সেই 24টি বাড়ি নতুন করে গড়ে দেবে মেট্রো কর্তৃপক্ষ, কিন্তু কবে? দেখুন। তিল তিল করে তৈরি বাড়ি, দিনের ক্লান্তি শেষে বিশ্রামের ঠিকানা, এক টুকরো আশ্রয়, কত স্মৃতি সেসব চোখের সামনে শেষ হয়ে গিয়েছিল। 2019 থেকে 2022 বউবাজারে মেট্রোর কাজে বারবার বিপর্যয়। কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত, অনেক বাড়ি পুরোপুরি শেষ। এইসব বাড়ি 2027 সালের মধ্যে ফেরানোর টার্গেট নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর কাজে বউবাজারে 21টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে, 3টি বাড়ি মেট্রোর কাজের জন্য ভেঙে ফেলা হয়। এই 24টি বাড়ি নতুন করে তৈরির কাজ চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর মধ্যে 16টি বাড়ি 3 তলা, 5টি বাড়ি 4 তলা, 3টি বাড়ি 2 তলা। ফ্ল্যাট বা আবাসন নয়, তৈরি করে দেওয়া হবে বাড়ি। নতুন 24টি বাড়ি তৈরি হচ্ছে পুরনো নকশাতেই। এতে মেট্রোর খরচ হবে 27 কোটি টাকা। আংশিক ক্ষতিগ্রস্ত 15টি বাড়ির সংস্কারও শুরু হয়েছে, এতে খরচ 6 কোটি টাকা। মোট 74টি পরিবার তাদের ঠিকানা ফিরে পাবে। তবে অনেক বাসিন্দাই কার্যত অধৈর্য হয়ে পড়েছেন, কারণ প্রত্যেক বছরই বাড়ি হাতে পাবেন করে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। শেষমেশ কবে তারা হাতে পাবেন সেদিকেই তারা চেয়ে রয়েছেন। কবে দেবে এই তো বলেছিল যে জুন মাস থেকে কাজ শুরু করবে, আবার এখন জুন মাস থেকে এখন বলছে কবে নভেম্বর শুনছি। 2025-এর নভেম্বর না 2027-এর নভেম্বর শুরু হবে জানি না। ওরা জবে দেবে, এখন ওদের হাতের মধ্যেই তো আছে। সব চলে গেছে, এক জামা কাপড়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, তারপর আর বাড়িতে ঢুকতে দেয়নি, কোনো কিছু মাল বার করতে দেয়নি। আমাদের যেটা ড্যামেজ হয়েছিল সেটাকে রিপেয়ারিং করে দিয়েছে, আমরা এখন শিফট করেছি এখানে। ক্ষতি বলতে দেখুন, পুরোপুরি তো আর সেই ব্যবসাটা তো আমাদের তো চলে গেছিল, সেটা কোনো রকমে এখন এখানে শিফট করিয়ে দিয়েছে, আপাতত ব্যবসা চলছে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো। এই মেট্রোর কাজ করতে গিয়ে 2019 সালে প্রথমবার বউবাজারে বিপর্যয় ঘটে। একের পর এক বাড়ি ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়ি, বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরেও একাধিকবার মেট্রো বিপর্যয় ঘটেছে বউবাজারে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, তাদের টার্গেট 2027 সালের মাঝামাঝি সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়ি তৈরি ও সংস্কারের কাজ শেষ করা। এ নিয়ে কলকাতা পুরসভার সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। যারা বাড়ি পাবেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বউবাজারের ক্ষতিগ্রস্ত অংশে নতুন করে বাড়ি তৈরি করার জন্য কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ এবং কেএমআরসিএল কে বিশেষ অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। এবং যেভাবে তারা কাজ শুরু করতে চাইছে তাতে 2027-এর মাঝামাঝি সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলি ছিল তাদের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া সম্ভব বলে জানাচ্ছে কেএমআরসিএল। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।
প্রতিবেশীরা ভাবেন কতই না জকের ধন আছে তাদের বাড়িতে। সিসি ক্যামেরায় মুড়ে দিয়েছেন তো গোটা বাড়ি। আর চক্রবর্তী দম্পতি মুচকি মুচকি হাসেন, তাদের আম বাগান থেকে আর একটাও আম চুরি যাবে না তাঁরা জানেন। জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের এই বাড়ি বিজিত আর অঙ্কিতার। খুব বেশি দিন হয়নি চক্রবর্তী দম্পতি এ পাড়ায় এসেছে। এমনিতে পাড়া ভালোই, কিন্তু ভয়ে থাকে দম্পতি। গাছগাছালিতে ভরা এ বাড়ির ফল যদি চুরি হয়ে যায়। হরেক রকম ফুল ফলের সঙ্গে এই বাগানে আছে মিয়াজাকি। এই যে এই গাছটা, এটা মিয়াজাকি আমের গাছ। জাপানি এই আমের দাম নাকি কেজি প্রতি প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। অন্য একটা গাছের আম নাকি আগে একবার চুরি হয়েছিল। তা নিয়ে কান্নাকাটি, মন খারাপ, ভয় যদি মিয়াজাকি চুরি হয়। আমাদের কষ্ট লাগে, আমটা যে তুলে যে খাবো বা কিছু, এটা আমরা পারি না কোনোভাবেই। কারণ এটাকে সেই ছোট থেকে বড় করার মতোই একটা বাচ্চা মানুষের মতো এটার সাথে ইমোশন জড়িয়ে আছে। যে আগের দিন একটা আম চুরি হয়েছে, তা ও সারাদিন কান্নাকাটি করছে। কারণ এটাও না ওই অনেকটা মানে ইমোশন জড়িয়ে গেছে এটার সাথে, এটাকে আর তুলে ফেলতে পারি না। বড় সাধের বাগান, বাগানের ফল সবজি কখনো গাছ থেকে পারেন না ওরা, বরং গাছেই থাকুক, দেখেই শোক। সবজি গাছে সবজি হলে বা কিছু হলে আমি তুলতে পারি না, মানে আমি তুলি না সেটা, মানে সেটা ওখানেই থাকে বা দেখে আমার দেখেই শান্তি। খুব খারাপ লাগে, মানে ওই জিনিসটা না মানে প্রচন্ড কষ্টে। যখন একটু বড় হলো, একটু ফুল দিল বা ফল দিল, তারপরে যখন সেটা চুরি হয়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে, আনছে কি না এটা নেওয়া যাচ্ছে না, মানে এটার জন্য একটু সিসিটিভি দরকার আর কি, মানে অ্যাটলিস্ট বোঝা তো যাবে যে কি হচ্ছে। এবার আর চোর বাবাজি পার পাবেন না। পুরো বাড়ি মুড়ে ফেলা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। শুধু মিয়াজাকি আম গাছের দিকেই তাক করা আছে 4-4টে ক্যামেরা। পাড়া প্রতিবেশী বা পঞ্চায়েত প্রধান বলছেন, ভালোই তো, কেউ যদি নিরাপত্তার কথা ভেবে সিসি ক্যাম লাগান তা মন্দ কি? এখন তো সবকিছুরই সিকিউরিটি লাগছে, আম হোক, বাড়ি হোক, ঘর হোক, যা কিছুই। রাস্তাঘাট যেখানে সিসিটিভি ক্যামেরা বসানো কোনো খারাপ নেই। সিসিটিভি ক্যামেরা বসিয়েছে, সে এত দামি আম আছে। আমাদেরও ভালো লাগছে, আমাদের পাড়ায় এক ব্যক্তির বাড়িতে এই ফলন হয়েছে। সিসিটিভি তো বাড়ির আশেপাশে লাগানোই আছে, তো ভালো। এমনি সিসিটিভি কোনো ইস্যু না, মানে এলাকায়, আমাদের এলাকায় যেরকম ব্যাপার আছে কেউ কোনো সময় হাত দেবে না, নিশ্চিত। দামি আম বেচে পয়সা পাওয়ার কথা ভাবেন না চক্রবর্তী দম্পতি। ওরা চায় অপত্য স্নেহে বড় করে তোলা গাছের ফল ফুল যেন গাছেই থাকে, কেউ চুরি না করে, এই চিন্তায় সিসি ক্যামেরায় চোখ। নজরদারিতেই তরতরিয়ে বাড়ছে চক্রবর্তীদের বাগানের ভিআইপি আম গাছ। নিউজ 18 বাংলা।